আমাকে আপনাকে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? শরীরের মধ্যে রক্ত যিনি দিলেন তিনি কে? শরীরের রক্ত এখন যিনি চালাইতেছেন তিনি কে? এখন যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে হয় কারা কারা তৈয়ার? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমি আজকের যারা গানের আয়োজনে যেই কমিটি আছেন আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করছি, গানের সাউন্ড আপনারা বাড়ায় দেন। এই এদিকে মাইক আছে তো, ওদের পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যায়? যায় কি ভাই? আমাদের মাইক কি এদিকে যায়? লাগানো হয় না, আওয়াজ তো যাওয়া লাগবে। আপনারা আপনাদের গানের আওয়াজ কমায়া দেন, কারণ আমাদের বুঝতে আর বাকি নাই বর্তমান নব্য আবু জাহেল আপনারা, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে ইন্ডিয়ায় পাঠিয়েছি, কানটা খুলে শোনে না, আপনাদের মতো নব্য স্বৈরাচারের যাদের আগমন ঘটবে এ দেখে এক বিন্দু রক্ত থাকতে আপনাদেরকে বাংলাদেশে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ স্পষ্ট কথা আপনারা শুনে নেন, গান বাদ্য এর মুসলমানের সংস্কৃতি নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআনের মহব্বত যদি আপনার দিলে থাকে, তাড়াতাড়ি গানের আওয়াজ বন্ধ করেন, তা না হলে আপনার ব্যাপারে আমরা ফতোয়া দিতে বাধ্য হব। নব্য কাফের ফেরাউন আপনি, ঠিক কিনা বলেন? এখানে বসার সময় মনটা খুব ভালো ছিল, কিন্তু ওদের আচরণে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাইকের আওয়াজটা ওদিকে যেতে হবে। আচ্ছা, আমাদের মাইকের আওয়াজ যেতে হবে, তা না হলে প্রয়োজন পড়ে আশরাফি ভাই আসার আগে সমস্ত শ্রোতাদেরকে নিয়ে আজকে আশুলিয়ার জমিনে তাদের সাথে রফা দফা হবে, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আলেম উলামা যেখানে এক এক অ্যাকশন, ওলামাদের অ্যাকশন, তৌহিদি জনতার অ্যাকশন। নারায়ে তাকবীর। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকগুলা ভণ্ডপীরের মাজার আমরা ভেঙেছি। আমাদের পার্শ্ববর্তী থানা ধামরাই থানায় যেখানে এক সপ্তাহ গান হতো, সেখানে আমরা 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করেছি। সুতরাং আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ হিসাব করলে চলবে না। কথা বলো ঠিক কিনা? মনে রাখতে হবে, অপার বাংলা, এপার বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলার সব কিছুর দিন শেষ, এবার হলো ইসলামের বাংলা, ঠিক কিনা বলো? সুতরাং এই শাবান মাসে এসে কোরআনের সাথে ধৃষ্টতা দেখাও, তোমার মতো বেয়াদব একটাও নাই, ঠিক কিনা বলো? আর এই বেয়াদব তৌহিদি জনতা সাইজ করতে পারে কি পারে না? আর যেরকম পারে কি পারে না? এতদিন পর্যন্ত মাইকে কথা বলার কারণে যারা আমাদের সামনে থেকে মাইক টানিয়ে নিয়েছিল, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, বলে মাদ্রাসা থাকবে না, বলে মসজিদ থাকবে না, বলে আলেম উলামা থাকবে না, আজকে তারা বাংলাদেশে আসেনি। আর জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। সুতরাং আমরা যদি এখান থেকে রওনা হই, আশুলিয়া থানা আমাদেরকে প্রোটেকশন দিবে, কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো?
এখনো সময় আছে, অনতি বিলম্বে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গানটা বন্ধ করে দেন, আর তা না হলে আওয়াজ কমায়া আপনারা জাহান্নামে যান, তাতে আমাদের সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? ওই আল্লাহ কোথায়? জোরে বলেন। আল্লাহ সকলের কাছে আছে, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যাদের কাছে আছে তাদের কোনো ভয়, আরো জোরে কোন তাদের কোনো ভয়। নমরুদের সাথে কে ছিল? শয়তান। নমরুদের সাথে কে? শয়তান। নমরুদের সাথে কে? আর নবী ইব্রাহিমের সাথে কে? আরো জোরে কোন। তাম দুনিয়ার মানুষ ইব্রাহিম থেকে আলাদা হয়ে গেছে। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলাবে, নিজের বাবা যিনি সন্তানদেরকে কাপড় পরায়া দেয়, তার বাবা আজর নিজে ইব্রাহিমের কাপড়টা খুলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর সহযোগিতা করেছিল। আমি বলতে চাই, ইব্রাহিমের কি একটা পশমের কোনো ক্ষতি? আরো জোরে বলেন। নমরুদের তো পশমের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ নমরুদকে কি দিয়ে মারছে? কথা কন। মশাটা আবার কেমন? ল্যাংড়া। মশা আবার কেমন? ল্যাংড়া। সুতরাং নব্য নমরুদ ফেরাউন যেটি আছো, তুমগো মারার লিগেও আল্লাহর ল্যাংড়া মশা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আহারে কত সুন্দর রান্না, ইলিশ মাছ শস্য দিয়ে ভুনা। আল্লাহ কয় খাবি, তোরে জনমের খাওয়ান খাওয়াচ্ছি। কথা কন। আরো জোরে কন। এরপরেও যদি খাটাসের বাচ্চারা গন্ডারের চামড়াওয়ালা খাটাসের বাচ্চারা যদি শিক্ষা না নেয়, কপাল তোদেরও পড়ছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? একটু জোরে কন কে? সুতরাং নাস্তিকদের পক্ষে না, আস্তিকদের পক্ষে আমরা। জোরে কন। আস্তিক মানে কে? যাদের আল্লাহ আছে। যাদের কি আছে? আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই এলাকার সবাই যদি আল্লাহরে ভুলে যায়, এরপরে আল্লাহ আছে না নাই? তামাম দুনিয়া কেন, তামাম বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ আছে না নাই? সবাই ভুলে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আরো জোরে বলেন ক্ষতি হবে। এজন্য সব সময় হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কোনো কথা আমার বিপক্ষে চলে যায়, আমি কোরআনের বিপক্ষে যাইতে, আরো জোরে বলেন যাইতে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে পড়েন আমিন। এর বলজবাড়ির যুবক, এ কলিজার টুকরা বোরা বাবা, এবার তোমরা কানটা খাড়া করো। এর যুবক, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ভয় করে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, এ গোলাম আমি কই তুমি জানো নি? আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি একটু বলো না, তুমি কই? আল্লাহ আমার জানাইয়া দেয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেছেন তুমি তোমার প্রিয় শ্রোতাদেরকে জানাইয়া দাও, আমি আল্লাহ কই, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঘাড়ের ভিতরে একটা রগ আছে, যাদের যেই রগটাকে বলা হয় সাহা রগ। ওই সাহা রগটা যত কাছে, আমি আল্লাহ বান্দা বান্দির তত কাছে। আল্লাহু আকবার। একটু জোরে কর আল্লাহু আকবার। মুসলমানের হাতিয়ার কামান নয়, বিমান নয়, মুসলমানের হাতিয়ার হলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন মুসলমানের হাতিয়ার কি? আমার নবীও জানাইয়া দেয়, আল্লাহু আকবার একবার বলবে যারা, আল্লাহ পাক তাদের নামে জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন আসতে না জোরে? কারণ এই জায়গায় আমরা যারা আছি, পুরুষ না মহিলা? পুরুষের মধ্যে আবার ইমানদার, নাম কি ভাই?
আমাদের পরিচয় কি ভাই? ইমানদারের আওয়াজ আসতে হয় না জোরে? আজকে যারা আস্তে আস্তে আওয়াজ দিবে মনে করবেন ও কাউয়া কাদেরের লোক। আওয়াজ জোরে হয় নাই, জোরে কর, আরো জোরে কর। আজীবন বলে গেছে খেলা হবে, খেলা হবে। এখন খেলতে আইছি, মাঠে নাই। কথা কন ঠিক কি? আমরা বিগত 17 বছর বলেছি, আজকে যারা তোমরা বলছো খেলা হবে, আমরা তোমাদের সাথে দুনিয়ায় খেলতে চাই না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য বানায় নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য পাঠায় নাই। তোমাদের সাথে বোঝাপড়া হবে, তোমাদের সাথে খেলা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলো? গানের সাউন্ড কমছে, জোরে কন। কমছে? আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে কন। আমরা 5ই আগস্টের কথা ভুলে নাই, আমরা রাস্তায় ছিলাম। ওদের সাউন্ড যদি এরকম বাড়তে থাকে, আমরা প্রয়োজন পরে আজকে মাহফিল ওখানেই হবে। কথা বলেন, ওখানেই হবে, ঠিক কিনা? এখানে আমাদের আওয়াজ যাওয়ার দরকার আছে। আওয়াজ যদি না যায়, আমরা এখানে চিল্লায় কোনো লাভ হবে না। আওয়াজটা ওখানে পাঠানোর ব্যবস্থা করেন, তারপরে দেখতেছি। মনে রাখবেন, গোপালীরা সব পলায়, জিহাদি পলায় না। মারহাবা বলেন। মিয়া গোপালীর পরিচয় দিয়া যেদিন থেকে বয়ানে উঠছে, সেদিন থেকে এই গোপালীর পরিচয় চলছে। সুতরাং সব পলায়, আলেমরা আলেমরা। বর্তমানে যারা নব্য ফ্যাসিস্ট তৈরি হইতেছে, এরাও এক সময় কথা কয় না। বিগত ইতিহাস আর যাই হোক, 2001 থেকে তো কিছুটা বুঝি, কে কি করছে, কে কি ফেলাইছে, সব আমরা সরে সরে। আর জোরে কয় না, আরো জোরে কন। সুতরাং আমরা আর বাংলাদেশকে কারো কাছে ইজারা দিতে, আরো জোরে বলেন, ইজারা দিতে। এই জন্য ওমর, এই জন্য ওসমান, এজন্য জুবায়ের, খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হইতে কারা কারা তৈয়ার? হাত দুটো দেখায় দাও। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা, খতম কর নাস্তিকের ওই চালাচা মন্ডাজোলা, ঠিক না? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না, অলিদের এই ভূমিতে মুরতাদদের ঠাই হবে না। আওয়াজ হয় নাই? ও গিয়ার মারলে চেতবেন, ও ইমান দিয়ে কাজ। চেতা তো চেতা সব সময়, কথা কন ঠিক কিনা? ছুটে আয় ইসলাম প্রিয় তৌহিদ জনতারা, ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। মুসলমানের সংসদে চাই, আইনটি হবে করা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা, ঠিক না? নাস্তিকদের চালা যারা, শয়তানের দালাওয়ালা, কাদিয়ানীদের চালা যারা, ভারতের দালালুরা। আরো জোরে কানা। নাস্তিকদের চালা যারা, শয়তানের দালালরা, কাদিয়ানীদের চালা যারা, ভারতের দালালরা। সময় থাকতে জীবনটা নিয়া এখনই জলদি পালা, কথা বলে ঠিক কিনা? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডাজোলা, ঠিক না?
নবীর পরে নবী নাই, নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানি, নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানি। মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানি, ঠিক না? নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানি, মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানি। অলিদের এই ভূমিতে কাদিয়ানিদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা, ঠিক কিনা বলেন? এ পলাশবাড়ির মুসলমান, কানটা খুলে শোনো, 96% মুসলমানের বাংলা, শাহ জালালের বাংলা, শাহ পরানের বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, শাহ মখদুমের বাংলা, সৈয়দ ইসহাকের বাংলা, ফজলুল করিমের বাংলা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলা, মুফতি আমিনীর বাংলা, আহমদ শফির বাংলা। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আজকে আমি আজকের এই মঞ্চ থেকে, আজকের এই পলাশবাড়ির মাহফিল থেকে আমি দেখতে চাই, যারা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি ভালোবাসে না, যাদের দিলের মধ্যে শস্য দানা পরিমাণ আমার নবীর ইজ্জতের হেফাজতের ব্যথা আছে, আমার নবীর প্রেম আছে, আমার নবীর ভালোবাসা আছে, আগামীতে যদি ওলামায়ে কেরাম আমাকে আপনাকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার শাপলা চত্বরে আহ্বান করে, প্রয়োজন যদি হয় রক্ত দিব, বুলেট ধারণ করব, জীবনটা দিব, কারা কারা তৈয়ার? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমারে আপনারে কত মজা কইরা, কত মায়া কইরা ডাকে। যুবক, কানটা একটু খাড়া করো। আল্লাহ আমারে আপনারে ডাইকে ডাইকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। कलाम जिंदा कुरान हकीम हिकमत ओ ला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकाज़रत अनहु अफहामुर रिजाली। আমার আল্লাহ কত বড় দয়াময়, আমার আল্লাহ কত বড় মায়াময়। আল্লাহ আমারে আপনারে আদর কইরা কইরা ডাকে। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মতো গুনাহগার, আপনার মতো গুনাহগার, আল্লাহ গুনাহগারে ডাইকে ডাইকে বলে, এ আমার প্রিয় বান্দা। আলা আনফুসিহিম, আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো। আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে অন্যায় করেছো। এ যুবক, নফসের উপরে কি অন্যায় করলাম? নফসের উপরে কি জুলুম করলাম? আল্লাহ বলে তোমার নফসের উপরে জুলুম করছো। 1 নাম্বার আমার হুকুম না মাইনা, 2 নাম্বার আমার নবীর আদর্শ না মাইনা। বান্দারে, এরপরেও তোরে আমি মায়ার নজরটা দিয়ে ডাইকা ডাইকে বলিয়া, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির
রহমাতিল্লাহ, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়াটাও কিন্তু তত বড়। সুতরাং গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা বলেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। মিথ্যার গুনাহ, হারামের গুনাহ, পরনিন্দার গুনাহ, জুলুমের গুনাহ সব আমার মধ্যে আছে। তুমি কি ক্ষমা করবা? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। মাই কি আপনারে কোনদিন কইছে সন্তান আমার সাথে যত বেয়াদবি করবি সব মাফ করে দেব? বাবা কি কোনদিন আপনারে বলছে সন্তান যত বেয়াদবি করছে সব মাফ করে দেব? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি দয়াময়, ক্ষমাশীল। ওরে আমার যুবক ভাই, এই ময়দানে বক্তা বলেন আর শ্রোতা বলেন, এমন কেউ নাই যার জীবনে গুনাহ নাই। তবে তবে বাংলাদেশে একজন আছে, তার বলে কোনো গুনাহ নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। ও যে খাটাস লতিফ সিদ্দিকী, কথাটার নাম কি? খাটাস লতিফ সিদ্দিকী, যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। ও খাটাস না, ও কি মানুষ? আরে জোরে কর, খাটাস না মানুষ? আরে জোরে কর। কালকে আবার কইবেন হুজুর আরে খাটাস কইলো, ওরে তো দেখতে আপদে মস্তকে মানুষও দেখা যায়। শোনেন, নবীর বাবা আজর আপদে মস্তকে মানুষ, কিন্তু ওটা কুত্তা হয়ে জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? শুয়ার হইয়া, কুত্তা না, শুয়ার হয়ে জাহান্নামে যাবে। কি হয়ে যাবে? এরকম নবীর বাপ হইলেও সে মুক্তি পাবে না, আবার নবীর ছেলেও সে হইলে সে নাজাত পাবে না। যার যার ইমান আমল তার তার, আরো জোরে কন, তার তার। কারণ ইমান এটা ৭২ হিসাবে আসে, আসে। আরো জোরে কন, আসে। আরো আওয়াজ দিয়ে বলেন, আসে। ইমান কিন্তু ৭২ হিসাবে আসে না। ইমান আনতে হয়, আমল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তুমি গুনাহ করেছ, বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা কইরা দেব। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমার গুনাহ মাফ করানোর সহজ একটা পন্থা তুমি বইলা দাও, সহজ একটা সিস্টেম তুমি বইলা দাও। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে এ ইমানদারের দল। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ तमाम দুনিয়ার মানুষকে ডাকে নাই। আল্লাহ বলে হে ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এরে যুবক, মাফটা আবার কেমন জানো? ক্ষমাটা আবার কেমন জানো? আমার নবী জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহর কাছে যারা তওবা করে, তওবাকারীরা এমন কেমন যেন গুনাহ করে নাই। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, গুনাহ করেছো, গুনাহ করা মানুষের একটা আদত বলে না, মানুষের একটা সিফত বলে না। এবার তওবা নামক সাবানটা লাগায়া দাও। শরীরের জামায় যখন ময়লা হয়, জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, মেডিসিনের দরকার হয়। আমি তুমি ইমানদার, আল্লাহ এই শরীরটা যখন মায়ের পেট থেকে বের করেছিলেন, এই শরীরে কোনো গুনাহ ছিল না, হারামের গুনাহ ছিল না, মিথ্যার গুনাহ ছিল না, পরনিন্দার গুনাহ ছিল না, কোন গুনাহ নাই। এবার আল্লাহর দেওয়া পবিত্র শরীরটা গুনাহ কইরা কইরা নাপাক বানাই ফেলাইলাম। ওরে আমার যুবক ভাই, এবার তওবা নামক মেডিসিনটা তোমার শরীরে লাগায় দিতে হবে। মনে রাখবা, আল্লাহ চায় বেগুনাহ মাসুম বানায়া বানায়া জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যাইতে চাও হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে গো আল্লাহ, সকলকে তুমি তোমার জান্নাতের মালিক বানায় দাও। জোরে কোন আমিন। এ যুবক, আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতের দল, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, তওবা নামক মেডিসিনটা লাগায়া দাও। আহারে, তওবা নামক মেডিসিনটা যদি লেগে যায়, একটু যদি আল্লাহর দিকে আমরা ফিরে যাইতে পারি, ওই আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহ তার কুদরতি কোলের ভিতরে আমাকে আপনাকে তুলে নেবে। এ যুবক, তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরের ভিতরে এক একটা গুনাহের কারণে, কবিরা গুনার কারণে ৭০০০ বছর জাহান্নাম। ওরে আমার যুবক ভাই, গুনাহ নিয়ে কোনদিন যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিন্তু গুনাহগারদের দোয়া কিন্তু কবুল করে না। আল্লাহ কিন্তু নেমক হারামের দোয়া কিন্তু কবুল করে না। এর যুবক, প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মিশরের জমিনে বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো লাল হয়ে ঝইরা পড়ছে, জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর, আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমরাও মরব, চতুষ্পদ প্রাণী যারা আছে তারাও মরবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি করা লাগবে? বলে, আল্লাহর কাছে একটু দোয়া করে না। আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করেন? জোরে কোন, সবাই বলেন না, একসাথে বলেন। এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা না একটা দোয়া কবুল হয় নাই। যদি বলি রে ভাই, আপনার কোন দোয়া কবুল হয়েছে কিনা, আপনি বলবেন হুজুর অবশ্যই হয়েছে। ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায়, আমি দোকানের সামনে ছাড়া ওই রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই, আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব, দোকানদার যেন আমার দিকে না তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক এরকম হয়েছে, দোকানের সামনে দিয়ে গেছেন, দোকানদার তাকায় নাই। কথা কন, আরো জোরে কন। লঞ্চে উঠছেন, ওরে ঢেউ, তরঙ্গের বাড়ির কারণে একবার এই কাত আবার সেই কাত, আল্লাহ তুমি বাঁচাও। লঞ্চটা যখন কিনারে যায়, করে ড্রাইভারটা সেই। কথা কন, আরো জোরে। খাটার জন্য কথা, ড্রাইভারটা সেই। এত সময় যারা ডাকলি সেই হলো সেই। কথা কন, ঠিক কিনা? দেখেন না 2018 সালে, ওরে আল্লাহ, করুণার কি ভয়। মা অসুস্থ, করুণা হইছে, সন্তান একটা কয়, তুই মার সাথে হসপিটালে থাক, বেশি দূর না, এই সাভারের ঘটনা, আর আমি ৫ তলা থেকে যাব না। করুণা ওই মায়ের সাথে যেই ছেলে আছে তারে না ধইরা দৌড়ে এসে ৫ তলার ধারে ধরছে। করুণার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? এটা জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে কোন মারহাবা। এই জন্য যুবক, মুসা নবী
উম্মতদেরকে জানাইয়া দেয়, উম্মতের দল খোলা আসমানের নিচে সবাই চইলা আসো, তোমাদের যুবকদেরকে আনো, তোমাদের গবাদি পশুদেরকে আনো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরও ময়দানে নিয়ে আসো, কারণ ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ, আরো জোরে বলেন গুনাহ। আজকে দেখেন না, ছোট্ট বাচ্চা যদি 6 বছরের 7 বছরের একটা মসজিদে যায়, যদি খালি একটু কথা কয় আর একটু দৌড়ায়, ওই বুড়ে কয় হ্যাঁ নামাজে আইছে, নামাজ পড়তে দেন, কথা কয় না। অথচ এই বুড়ো 18 বছরের আগে মসজিদে ঢোকে নাই, এই 12 বছরের পরে 18 বছর, তাহলে কয় বছর কথা কয়? এই বুড়ো 6 বছরের হিসাব দিতে পারবে? এখন ওই ছোট্ট এক বাচ্চার একজন কয় এই চলো বাবা নামাজে, কয় না, বুড়েরা খালি খেপায়, কথা কন ঠিক কিনা? ওই বুড়েরা সহজে সুজা হয় না, ও বেহা তো বেহাই, এরকম 2-1টা বুড়োরা একদিন সাইজ করবেন, দেখুন ঠিক হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আমরা নামাজ না শিখাই, শিখাবে কেটা, কথা কন? কারণ নবী বলছেন 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে হালকা মার দাও, 7 বছরে মসজিদই চিনাইলেন না, তো আপনার ছেলে নামাজ কেমনে পড়বে, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাইকে নিয়ে আসো। সবাই যখন ময়দানে হাজির, ওই ময়দানে নবী মুসা সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এবার আল্লাহর কাছে হাত উঠায়, মুসা এমন একজন নবী, তুর পাহাড় থেকে আল্লাহর ডাক দেয়, আল্লাহ 7 আসমান 7 জমিনের উপর থেকে আল্লাহ মুসার ডাকের জবাব দেয়। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই, তাকাইয়া দেখেন অনাবৃষ্টির কারণে আপনার সব মানুষগুলো বান্দাগুলো কষ্ট আছে। আল্লাহ বলে মুসা রে, যদিও আমার সব বান্দা কষ্টে আছে আমি জানি, কিন্তু আজকে তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন এই আওয়াজ, মুসা নবীর মেজাজ গরম হয়ে যায়। মুসা নবী বলে কি আসো এই ময়দানের ভিতরে গুনাহগার, জিনাকার, ইসবুক ভাই, আল্লাহর নবী বলতেছে কে আসো ময়দানে জিনাকার, তাড়াতাড়ি উঠিয়া যাও। আল্লাহর বান্দা চিন্তা করে এই ময়দান থেকে যদি আমি উঠিয়া যাই, আগামীকাল বাজারে মুখ দেখানো যাবে না, মানুষ আমারে দেখলে চেহারাটা ছাইরা দেয়, মানুষ আমার চেহারার উপরে থুতু মারবে। আল্লাহর বান্দা এবার মনে ডাক দিয়া বলে মা, এই জায়গা থেকে উইটা তুই কই যাবি? তুই যদি পাহাড়ের চূড়ায় যাও, ওই পাহাড়ের মালিকটাকে, একটু জোরে জোরে, আরো জোরে, মনে ডাক দিয়া বলে মা, এই জায়গা থেকে যদি ভাগিয়া গহীন জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ, কই যাবি কই যাবি? এ যুবক ভাই, আমার আল্লাহ তো আমারে আপনারে ডাইকে ডাইকে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন কইরা আমি আল্লাহর নাশুকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? জোরে কোন ভাই ছিল? আরো জোরে কোন ছিল? আল্লাহ বলতেছে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমারে মারব, আবার তোমারে মারব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ আবার তোমাকে মারব,
আবার তোমাকে জীবন দিব, ওই জীবনের পরে আবার তোমার আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে, রে গোলাম, কতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম, কত সুন্দর দুইটা হাত দিলাম, কত সুন্দর দুইটা চোখ দিলাম, কত সুন্দর একটা জবান দিলাম। ওই যে যারা কথা বলতে পারে না এদেরকে আমরা বুবা বলি, বুবা। ওই বুবারে গিয়া জিগায় দেখেন রে ভাই, এ বুবা তুই যে কথা বলতে পারিস না, তোর কি কষ্ট লাগে না? দেখবেন বুবা কি পরিমাণ কান্না করে। আল্লাহ আমারে আপনারে কথা বলতে দিছে, আজকে এই জবানটা আপনি আল্লাহর পিছনে ব্যয় করেন না, এই জবানটা আজকে আল্লাহর কোরআনের আওয়াজ বের করেন না, এই জবানটা আল্লাহ দিয়ে, এই জবান দিয়ে আল্লাহর হুকুমের কথা বের করেন না। ও যুবক শুনিয়া না, এই দেহের মধ্যে এই জবানটা কিন্তু চিরদিন চলবে না। যেই দিন আজরাইলের আঘাত তোমার আমার কলজার ভিতরে আজরাইল আঘাত দিবে রে ভাই, ওই দিন আমার লাশটা পড়ে থাকবে, সন্তানগুলা পাশে বৈশা কান্না করবে, প্রিয় মানুষগুলা পাশে বৈশা কান্না করবে, কিন্তু কোনো লাভ নাই, লাভ নাই। এই জন্য সময় থাকতে সময়কে দামি মনে করো, গনিমত মনে কইরা আমলের জিন্দেগিতে কাটাও। আল্লাহর বান্দা গুনাহগার, মুসা নবী যখন বলছে রে কে আছে গুনাহগার, কারো কোনো খবর হয় নাই, কিন্তু যে গুনাহগার তার তো পায়জামা গরম হয়ে গেছে, আজকে এই ময়দান থেকে উঠতেও পারে না। আল্লাহর বান্দা এবার মনে বোঝায় রে মা, এ আমার মন, আল্লাহর সাথে আর কত পাল্লা দিবি? আল্লাহর হাতেই তো তোর জীবনটা, আর কত আল্লাহর থেকে বিপক্ষে যাইবা? আল্লাহ যেহেতু এখনো তোর নামটা গোপন রাখছে রে, আল্লাহ তোরে এখনো মাপ পাওয়ার একটা সুযোগ কইরা দিছে। এবার আল্লাহর বান্দা মনরে বুঝায়, মনরে কই পালাইবি, পালাইবার জায়গা নাই। আল্লাহর কি একটু দিল থেকে ডাক দিতে পারিস না? আল্লাহর কাছে কি একটু নরম হওয়া যায় না? আল্লাহর বান্দার দিল ভাঙ্গা কান্নার আওয়াজ, আল্লাহর বান্দা চোখেও পানি আনতে পারি না, কারণ মানুষ যদি আমার চোখগুলা ভিজা দেখে মানুষ বলবে আমি গুনাহগার। আল্লাহর বান্দা চিল্লায়ও কাঁদতে পারে না, কারণ যদি চিৎকার দিয়ে কান্না করে মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহর বান্দা অন্তরটারে আল্লাহর সাথে লাগায়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আপনি বড় রহমান, আপনি বড় গফফার, আমার মতো গুনাহগারের নামটাকে এখনো আপনি গোপন রাখছেন, এখনো আপনি আমাকে বেইজ্জতি করেন নাই। আয় আল্লাহ, আর একটা বার কি সুযোগ দেওয়া যায় না? আমার মতো জাহান্নামের লাকড়িটারে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? আপনি কি আমারে ক্ষমা করে দিতে পারেন না? আপনি যদি ক্ষমা না করেন আমি কই যাব? বান্দা যখন কান্না করে আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়। ইতিমধ্যে আল্লাহ পাক আসমানের মালিক আসমান থেকে ঝুপ ঝুপ করে বৃষ্টিটা জমিনে ফেলা দেয়। মুসা নবী এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ একটু আগে আপনি বললেন আজকে এই গুনাহগার জিনাকার না উঠলে আপনি বৃষ্টি দিবেন না। কই জিনাকার, কই গুনাহগার? আমি তো কাউকে উঠতেও দেখলাম না। আল্লাহ বলে, মুসা একটু কানটা খুলে শোনো। ও মুসা, সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, মা সন্তানটারে ঘাড় ধাক্কা দিয়া বলে, তোর মতো বেয়াদব সন্তানের জায়গা আমার বাড়িতে নাই। তোরে আমি এত কষ্ট কইরা পেটে ধারণ করে
করেছি, এত কষ্ট কইরা তোরে আমি লালন পালন করেছি, আমার সন্তান হইয়া যেহেতু আমার কথা তুই শোনো না, তোর মতো সন্তান আর আমার দরকার নাই। এই কথা বলার পর সন্তান মনে করে মা যেহেতু আমাকে তাড়াইয়া দিছে, আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া আমার যে ছোট্টবেলার খেলার সাথী গুলো আছে তাদের কাছে চইলা যায়। সন্ধ্যা তখন হয়ে যায়, আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এত সময় তো ভালো ছিলাম, খেলার সাথী এক জায়গায় থাকলে পড়ার কথাও বলে না, ভালো কথাও বলে না, সব খারাপ কথা। সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর বান্দা তাকায় দেখে একসাথে যারা খেলছিল সবাই যার যার মতো বাড়িতে চইলা যায়। ওদিক দিয়ে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠিয়া পশ্চিম দিগন্তে ডুবিয়া যায়। আল্লাহর বান্দার তখন হুঁশ ফিরে আসে, এই খেলার সাথে আমার আসল বন্ধু না, এরা যদি আমার আসল বন্ধু হইতো এরা আবার এই জায়গায় ফেলায় রাইখা জঙ্গলের ভিতরে ফেলায় রাইখা এরা যাইতো না। জঙ্গলের ভিতরে বাঘের বড় ভয়, চতুষ্পদ জানোয়ারের বড় ভয়। আসলে এরা আমার আসল বন্ধু না, আমার আসল বন্ধু হলো আমার মা, আমার আসল বন্ধু হলো আমার বাবা। সন্তান এবার চিন্তা করে এখনো সূর্য ডুবার কয়েকটা মিনিট টাইম আছে, সূর্য ডুবার আগে আগে মায়ের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। সন্তান এত জোরে দৌড়াইতে দৌড়াইতে সন্তান যখন ঘরের দরজার সামনে যায়, গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ। সন্তান এবার ডাক দিয়ে কয়, মাগো মা, আমি তোমার সন্তান অন্যায় করে ফেলেছি, আমি তোমার সন্তান অপরাধ করে ফেলেছি, ও মা একটা বার কি তুমি ক্ষমা করতে পারোনি? মা ঘর থেকে অভিমানের জবাব দেয়, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই। ও যুবক ভাই, সন্তান এমন সময় চিন্তা করে মায়ের আমার দুইটা গুণ, একটা হলো আমার মায়ের কঠোরতার গুণ, আরেকটা হলো আমার মায়ের নরমতার গুণ। আমি যখন কোনো কিছু খাইতে মনে চায় আমার মা এমনি এমনি আমার টাকা দেয় না, কিন্তু আবার চোখের পানি দেখলেই যেই জিনিসটা আমার জন্য ক্ষতিকর ওই জিনিসটাও খাওয়ার জন্য আমার মা আমার টাকা দেয়। এবার সন্তান চিন্তা করলো মায়ের দিলটা তো নরম হয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো মার দিলটা নরম করার জন্য আমার চোখের পানির দরকার। আল্লাহর বান্দা এবার কান্নার আওয়াজ, এ আমার মা, আপনি যদি দরজাটা না খোলে না একটু পরে গুটগুটে অন্ধকার আসবে, অন্ধকারে ওই হিংস্র প্রাণী বাঘগুলো আমাকে চিবায়া চিবায়া খাওয়া। এটা যুবক, এরপরেও যখন মায়ের দিলটা নরম হয় না, সন্তান এবার ডাইকে ডাইকে বলে, মা আমারে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার জন্য কি আপনার মায়া লাগে না? সন্তান এবার হাউ মাউ করে কান্না করে, ওই দিক দিয়ে ঘরের ভিতরে মাও কাঁদে। মায়ের মতো আপন তো কেউ নাই, মায়ের মতো দরদি তো কেউ নাই। মা দুঃখিনী এবার দরজাটা খুইলা সন্তানের বুকে যাতে জড়ায়া সন্তানের মুখে মা চুমু খায়া, সন্তানের ঠোঁটে মা চুমু খায়া। আর সারাদিন খেলাধুলার কারণে জামা কাপড়ে ময়লাটা লেগে গেছে, সন্তানের মা ময়লাগুলো হাত দিয়া সাফ সাফ করিয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা
100 ভাগের 1 ভাগ মায়া দিলাম, তাইতে যদি মা সন্তানের দরদি হইয়া কাঁদে, আমি যেই বান্দা বান্দিরে এত আদর কইরা বানাইলা, ওই বান্দারে আমি কেমন করে জাহান্নামে দিব? পলাশ বাড়ির যুবক, আল্লাহর ভয় কি তোমার দিলে না? গুনার কথা কি তোমার স্মরণ হয় না রে ভাইয়া? আল্লাহর জন্য কি 1 ফোঁটা চোখের পানি কি বের করতে পারবা না? আমি তুমি এত বড় নিব খারাপ, এরপরে আমার আল্লাহ ডাইকে ডাইকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ, আমার আল্লাহ ডাইকে ডাইকে বলে, রে গোলাম, এত আদর কইরা কইরা তোরে বানাইলাম, এরপরেও তুমি কেমন কইরা কইরা আবার নাফরমানি করো? এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর জন্য কারা কারা ক্ষমা চাইতে রাজি? হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। এ যুবক ভাই, আজকে আমার কলিজার ভাই আশরাফি ভাইয়ের হাতে হাত দিয়া তওবা করে আপনারা গুনাহ মাফ করে ময়দান থেকে যাবেন। ও যুবক ভাই, আল্লাহ আমার জানাইয়া দেয় আল্লাহর নবীর মাধ্যমে, as-সাদকাতু তারুদ্দুল বালা, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কিছু সাদকা করা। এই যে আমাদের যেই মাদ্রাসা কাশিফুল উলুম মাদ্রাসা, এখানে এতিম অনেক ছাত্র রয়েছে রে ভাই, লিল্লাহ বোর্ডিং আছে, প্রতি মাসে 12 থেকে 15 বস্তা চাউল এই জায়গায় যায়। আলহামদুলিল্লাহ, আপনারা প্রতি বছর এই মাদ্রাসায় যথেষ্ট সহযোগিতা করেন। আজকে এই ময়দানে মায়ের আশিক, এই ময়দানে বাবার আশিক কে আছো? নবীর আশিক কে আছো রে ভাই? আমি একটু দেখতে চাই। এই মাদ্রাসার জন্য বেশি না, মাত্র 5,000 টাকা কে আছেন যুবক ভাই? একজন কার মা নাই, বাবা নাই, আল্লাহর কোরআনের জন্য এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য 5,000 টাকা করবেন দান। কে আছেন যুবক? একটু হাতটা লম্বা করে দেন। কোন বুড়া বাবা আছে যার মা নাই, বাবা নাই, মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, এ নবীর আশিক যেই ময়দানে চোখের পানি পড়িয়া যায়।